الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وعن عبد الله بن عمرو بن العاص رضي الله عنهما أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول من صلى علي صلاة صلى الله عليه بها 10 صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين मुबारक हो ज़माने को के ख़त्मुल मुरसली आया मुबारक हो ज़माने को के ख़त्मुल मुरसली आया साहिबे रहम बनकर रहमतल लिल आलमीन आया हकीकत की खबर देने बशीर आया नज़ीर आया हकीकत की खबर देने बशीर आया नज़ीर आया शहंशाही ने जिसके कदम चूमे वह फकीर आया शहंशाही ने जिसके कदम चूमे वो फकीर आया ला इलाहा इल्लल्लाह 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 لا إله إلا الله 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 أرب شجر پہاڑی دہبو نہیں جے আমার তোরি পাখি নই যে উড়ে যাব জান্নাতে ভর করি আল্লাহু আকবার আরব সাগরে পানি দেব নাই যে আমার তোরি পাখি নই যে উড়ে যাব জান্নাতে ভর করি আশায় আছে সম্বহন নাই আশায় আছে সম্বহন নাই করি কি উপায় মনে বড় আশা ছিল যাব মদিনা মনে বড় আশা ছিল যাব মদিনা সালাম আমি করব
সালাম আমি করব গিয়ে নবীর রওজা মনে বড় আশা ছিল যাব মদিনা মনে বড় আশা ছিল যাব মদিনা সকলেই জোরে সরে চিৎকার করে বলেন তো আল্লাহু আকবার আল্লাহু আকবার আরো একবার উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ديني دعوتي محفل কমিটির উদ্যোগে পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিলে সম্মানিত সভাপতি সহ সভাপতি আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম আমার সামনে যারা বসেছেন ব্রাদারানি ইসলাম পর্দার অন্তরাল থেকে যারা আমার কথা শুনছেন আবেদা সালেহা মুমিনা মুসলিমা আমার মা ও বোনেরা আপনারা যারা আমার সামনে আছেন তাদের প্রতি সর্বপ্রথম কথা আমার সঙ্গে আপনাদের একটু কথা বলতে হবে পারবেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পারবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই ময়দান কথোপকথনের ময়দান যতক্ষণ আলোচনা হয় দিলের কান লাগায়া আমলের নিয়তে শুনতে হবে এই যে দ্বীনি দাওয়াতি মাহফিল কমিটি এই যুব সমাজ কত কষ্ট করে একটা আয়োজন করেছে আপনারাও কষ্ট করে এই মজলিসে বসে আছেন না ঘুমায়া রাত হয়ে গেছে ঘুমের সময় তারপরেও বড় কষ্ট করে এই ময়দানে মজলিসে বসে আছেন এই কষ্ট যেন বৃথা না হয়ে যায় এই জন্য মনে করবেন এটা একটা শিক্ষার স্থান অল্প সময়ে শিক্ষা এখান থেকে কিছু একটা শিক্ষা অর্জন করে যদি আমলে পরিণত করা যায় শুধু শিখলে হবে না পাশাপাশি আমলেরও দরকার আছে শিক্ষা অর্জন করে যদি আমল করতে পারি তাহলে এই যে দ্বীনি দাওয়াতি মাহফিল কমিটির এই আয়োজন কামিয়াব কিন্তু যদি আপনি এখান থেকে কিছু না শুনলেন না শিখলেন আমলে পরিণত করলেন না তাহলে এরকম কয়েকশো মাহফিলে বৈশাখ কোনো লাভ হবে না কোনো লাভ হবে না এই জন্য এই আয়োজন যেন বৃথা না হয় আমার কষ্ট যেন বৃথা না হয় বসে থাকা যেন বৃথা না হয় দিলের কান লাগিয়ে আমলের নিয়তে শুনতে হবে পারবো না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি যে শুনতেছেন বুঝতেছেন সেটা আবার আমারে বুঝাইতে হবে কেমনে বুঝাবেন কথা বলে কি বলবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার যখন যেখানে যা বলার দরকার তা বললেই আমি বুঝতে পারবো যে না আমার শ্রোতারা ঘুমায় নাই কথা বুঝতেছে পারবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন তো আমাদেরকে এখানে এনেছেন কি আল্লাহ খাওয়ান কি আল্লাহ কোরআন কি আল্লাহ সম্মান দান করেন কি আল্লাহ চোখ দিয়ে দেখা তৌফিক দিয়েছেন কে আল্লাহ কান দিয়ে শোনা তৌফিক দিয়েছেন কে আল্লাহ সাত তবক জমিন ও আসমানের একচ্ছত্র মালিক একমাত্র কে আল্লাহ সব যদি আল্লাহ পাক রব্বুল আলামিন হন শুকরিয়া আদায় করব কার দরবারে আল্লাহ এই যে আমরা যেখানে এসেছি দিস থেকে আসতে পেরেছি আল্লাহ এনেছেন আল্লাহ আল্লাহ যদি না আনতেন তাহলে কি আসতে পারতাম না। পারতাম না। এই যে আল্লাহ পাক আপনাকে আমাকে ভালোবেসে মায়া করে মহাব্বত করে এই জান্নাতি বাগানে আসার তৌফিক দিয়েছেন বসার তৌফিক দিয়েছেন এই যে তো হৃদয়ের গহীর থেকে অন্তঃস্থল থেকে রব্বে করিমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর একবার বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ সবাইকে কবুল করে দেন বলেন আমিন আমিন তাহলে খেয়াল করেন যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি যে হাদিস তেলাওয়াত করেছি তার পরিপ্রেক্ষিতে ইনশাআল্লাহ আজকের আলোচনা তবে এর আগে আপনাদের একটা বিষয় ভালো করে বুঝতে হবে বুঝলে আলোচনা বুঝতে সহজ হবে আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে যদি ঈমান দেন অর্থাৎ কেউ যদি মুসলমান হয় তার কর্তব্য হলো সর্বপ্রথম ঈমান আনা কি করা বলেন ঈমান আনা ঈমান ঈমান আনার পরে একজন মানুষের উপরে কর্তব্য হয়ে যায় আমল করা কি করা আমল করা আমি আরো সহজে বুঝাই ধরেন একজন হিন্দু মুসলমান হইল এখন সে যদি বলে আমি মুসলমান হওয়ার পরে আজীবন আর কোনোদিন আমল করব না চলবে না মুসলমান হওয়া মানে নামাজ বাধ্যতামূলক হয়ে গেছে তাহলে পুরো মুসলমানের জন্য সব মুসলমানের জন্য
যার ঈমান আছে তার জন্য অন্যতম কর্তব্য কাজ হলো আমল করা। কি করা? কাজ করা। তবে হ্যাঁ, কিছু আমল আছে আল্লাহর পক্ষ থেকে বাধ্যতামূলক আমল, আবার এমনও কিছু আমল আছে যে আমলটা বাধ্যতামূলক আমল নয়। বাধ্যতামূলক আমলকে এক কথায় ফরজ ওয়াজিব বলা হয়। কি বলে? ফরজ ওয়াজিব। ফরজ ওয়াজিব। যেমন ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই নামাজগুলো ফরজ নামাজ। এখন কেউ যদি বলে যে আজকে শীত একটু বেশি অথবা ঝড় তুফান আছে, ফজরের নামাজটা পড়বো না, চলবে? না। বলেন চলবে? কোন অজুহাত দেওয়ার সুযোগ আছে? সুযোগ নেই। কোন অজুহাতে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা বাদ দেওয়ার কোন সুযোগ নাই। অসুস্থ অবস্থা এমন টাইমেও যদি বলে যে নামাজ পড়বো না, চলবে না, পড়তে হবে, তবে এখন পড়তে না পারলে পরবর্তীতে আবার কাজা করে দিতে হবে। ছাড় আছে? ছাড় নেই। যেহেতু ছাড় নাই, তার মানে বোঝা যায় এটা আল্লাহর পক্ষ থেকে বাধ্যতামূলক নেক আমল। কথা বোঝাইতে পারলাম? এখন নামাজ কেউ বাদ দিতে চায় না। যারা মুমিন মুসলমান নামাজ সহজে বাদ দেয় না, যারা ইমানদার নামাজি নামাজ বাদ দেয় না। পুরুষদের জন্য নামাজ, মহিলাদের জন্য আসে না নাই? আছে। তবে মহিলাদের জন্য আর একটা ফরজ জিনিস আছে, পর্দা। কি বলেন না? পর্দা। এখনকার সময়ের মধ্যে, সমাজের মধ্যে নামাজ ফরজ বাদ দেওয়ার সুযোগ নেই, এটা সবাই জানে, সবাই মানে। কিন্তু মহিলা মা বোনদের ক্ষেত্রে পর্দা ফরজ এটা জানেও না, মানতেও চায় না। নাকি জানে? জানে। হ্যাঁ, এই যে আপনারা তো ঠিক করে রাখেন, জানে তবে মানে না। কি করতে চায় না? বলে মানতে চায় না। মানতে চায় না। জানে, মানতে চায় না। অথচ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলাদের জন্য পর্দার বিধান জারি করে দিয়েছেন। হাদিসের মধ্যে নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খেয়াল করেন, মিশকাত শরীফের হাদিস 3254 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাম, নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মহিলা মা বোন যারা আছে তাদের জন্য গুরুত্বপূর্ণ 4টা কাজ আছে। কয়টা? 4টা। দেখেন, পুরুষের জন্য বহুত রকমের কাজ, মহিলাদের জন্য কাজ কিন্তু খুব অল্প। মহিলাদের জান্নাতে যাওয়ার জন্য আহামরি বিশাল বিশাল চিল্লা, চব্বিকে জায়গায় 1 চিল্লা 2 চিল্লা দেওয়া লাগবে, সারা জীবন মাদ্রাসার বারান্দায় করে থাকতে হবে, এরকম কোন শর্ত নেই। মহিলাদের জান্নাতে যাওয়ার রাস্তা খুব সহজ রাস্তা। কি রাস্তা? নবীজি বলেন 4টা কাজ যদি মহিলারা করতে পারে তাহলে জান্নাত। কয় কাজ? 4টা। আবার বলেন কয় কাজ? 4টা। এই 4টা কাজের মধ্যে 1 নম্বরের কাজ হলো ওয়াক্ত অনুযায়ী নামাজ আদায় করা। কি করা? ওয়াক্ত অনুযায়ী নামাজ। এখন বলুন এটা মহিলাদের ওয়াজ কেমনে হলো? এটা আমাদের ওয়াজ, আমাদের তো ওয়াক্ত অনুযায়ী নামাজ আদায় করতে হয়। তাহলে নবীজি আবার মহিলাদের জন্য আলাদা করে কেন বললেন? প্রশ্ন আসে কিনা? মুহাদ্দিসিনে কেরামগণ বলে যে হ্যাঁ, মহিলারা মাঝে মাঝে নামাজের ক্ষেত্রে গাফলতি করে। কি করে? গাফলতি। আমি যদি উদাহরণ দিই আপনাদের বুঝতে সহজ হবে। যেমন ধরেন, যে সমস্ত মা বোনেরা রান্না করে, জোহরের নামাজের সময় যখন তাদের রান্না বান্নার কাজ চলে, তখন তারা মনে মনে এইটা ভাবে যে আগে রান্নার কাজ শেষ করি, এরপরে 2:30 3টার দিকে যায় জোহরের নামাজ পড়বো। হয় না? এটা হয় কিনা বলেন না? হুজুর ওয়াজ করতেছেন মহিলাদের, আমরা ঠিক করে লাভ কি? হ্যাঁ, মহিলা আপনার মা, আপনার বোন, আপনার স্ত্রী আছে না? নাই আছে। আছে তো শিখাবেন। আর মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে মহিলারা শুনতেছে তো, তাহলে খেয়াল করেন তারা নামাজের ক্ষেত্রে সবচাইতে গাফেল। কেন গাফেল? কারণ তাদের তো জামাতে নামাজ পড়তে হয় না, মসজিদে আসতে হয় না। এই জন্য যা যখন মনে চায় তখন নামাজ পড়ে। বিশেষ করে জোহরের সময় দেখা যায় যে একদম শেষ মুহূর্তে তাড়াতাড়ি করে গোসল করে নামাজ পড়ে। এখানে একটা ভুল ধারণা আছে না আপনাদের। কেমন ভুল ধারণা? অনেকে মনে করে যে শাড়ি কাপড়ের মধ্যে যদি ওই তরকারি, ঝোল, তেল এগুলো লেগে যায়, ওই কারণে হয়তো বা নামাজ হবে না, পরে একসাথে পাক পবিত্র হয়ে নামাজ পড়বে। এই ধারণা ভুল। ঝোল, তেল, এরপরে আপনার ডাল, এগুলো কি নাপাক? না। এগুলো কি পাক? পাক। কি এগুলো যে বলে না পাক? পাক।
এগুলো শরীরে রাখলে কোনো অসুবিধা নেই, শয়তান ধোঁকা দিবে। আগে গোসল করো, পরে নামাজ করো না। আপনি যদি পবিত্র অবস্থায় থাকে, জোহরের নামাজের আযান হয়ে গেছে, তাড়াতাড়ি করে রান্নার কাজ সব বন্ধ করে ওখানে স্থগিত করে বিরতি নিয়ে আগে যায় ওযু করে আসবেন, নামাজ পড়বেন, এরপরে বাকি সব কাজ হবে। বুঝাইতে পারছি? হ্যাঁ। কেন? নামাজ আপনাকে দুনিয়ার সমস্ত ফাহিশা গুনাহের কাছ থেকে বাঁচাবে। নামাজ অন্তরের শয়তানের যে কুমন্ত্রণা, এগুলো থেকে বাঁচাবে। আমি বলি নাই, এই কথা বলেছেন আল্লাহ। কে বলেছেন? আল্লাহ। আবার বলেন না, কে বলেছেন? আল্লাহ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কে বলেছেন? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে জানায় দিয়েছেন, নামাজ মানুষকে গুনাহের কাছ থেকে বাঁচায় দেয়, অশ্লীল কাজ থেকে বাঁচায় দেয়, দুনিয়ার সমস্ত ঝাই ঝামেলা থেকে, দুনিয়ার সমস্ত গুনাহ, দুনিয়ার সমস্ত কবিরা সগীরা গুনাহ থেকে নামাজ বাঁচায়। কে বাঁচায়? আল্লাহ। নামাজ, নামাজ আপনাকে রক্ষা করবে গুনাহের কাছ থেকে। বলে নামাজ আবার কেমনে রক্ষা করে? কত মানুষ নামাজি আবার সুদখোর ঘুষখোর আছে না? আছে তো নামাজি, দেখেন তাদের অন্তরের নামাজ এখন পর্যন্ত ঠিক হয় নাই। নামাজের দুইটা দিক আছে। কেউ যদি স্টেজে দাঁড়াইয়া হাত তুলে হাত বাঁধে, রুকু করে, সিজদা করে, আমরা তো দেখলেই বলবো লোকটা নামাজ পড়তেছে নাকি ব্যায়াম করতেছে। নামাজ। কি করে? নামাজ। হাত বাঁধে, রুকু করে, সিজদা করে, তাহলে আমরা কি বলবো দেখলে? নামাজ এটা পড়তেছে। নামাজের বাইরের দিক। সবার বাইরের দিক ঠিক আছে, অন্তরের দিক ঠিক নাই, ভেতরের দিকটা ঠিক হয় না। এখনো দেখবেন অনেক মানুষ যখন নামাজের মধ্যে দাঁড়ায়, অনেক মানুষকে যে আমরা যখন নামাজের মধ্যে দাঁড়াই, দাঁড়ানোর সময় আমাদের বাইরের দিক সবারই ঠিক আছে, সবাই নিয়ত বাঁধে, সবাই সূরা কিরাত করে। ইমাম সাহেবের পিছনে যখন সবাই যায় দাঁড়ায়, তখন দেখবেন ওই নামাজের মধ্যে শয়তান কুমন্ত্রণা দেয়। কি দেয়? শয়তান বলে, আজকে বেচা কিনা কেমন হইল? নামাজের মধ্যে মনে আসে কিনা? আছে। আসে কিনা বলেন না? আছে। নামাজের মধ্যে বলে আইসা যায়, বেচা কিনা কেমন হইল? দুনিয়ার যত অকথা কথা সব নামাজের মধ্যে মনে আইসা যায়। তার মানে আমাদের সবার নামাজের বাইরের দিক ঠিক আছে, কিন্তু ভিতরের দিক ঠিক হয় না। নামাজের ভিতরের দিকটা আমাদের ঠিক হয় নাই। এই কারণে শুধুমাত্র নামাজ আমাদেরকে গুনাহ থেকে বাঁচায় না। মুহাদ্দিসগণ বলেন, মুফাসসিরগণ বলেন, হ্যাঁ, নামাজের ভিতরের দিক যদি ঠিক করতে পারো, ওই নামাজ তোমার গুনাহ থেকে বাঁচাবে। ওই কেমনি? ভালো করে খেয়াল করেন। মুহাদ্দিসগণ বলেন, মুফাসসিরগণ বলেন, নামাজের যে ভেতরের দিকটা আছে, যখন তুমি নামাজের মধ্যে দাঁড়াইলা, তখন অন্তর দিয়ে চিন্তা করো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দিকে কুদরতি নজর দিয়ে তাকায় আছে। ফজরের নামাজের সময় তুমি যখন যায় নামাজে দাঁড়াইবা, তখন চিন্তা করবা, আল্লাহ পাক আমার দিকে কুদরতি নজর দিয়ে তাকায় আছে। জোহরের সময় একই কথা চিন্তা করবা, আসর, মাগরিব, ইশাতে একই কথা চিন্তা করবা। ডেইলি প্রত্যেক দিন কয়বার? আবার বলেন না, কয়বার? প্রত্যেকটা দিন 5 ওয়াক্ত নামাজে 5 বার তুমি যদি অন্তরের মধ্যে আনতে পারো, আল্লাহ আমার দিকে কুদরতি নজর দিয়ে তাকায় আছে। ও বান্দা, 6 নম্বর বার যদি তুমি গুনাহ করতে যাও, তাহলে তোমার অন্তরের মধ্যে বেজে উঠবে, অন্তর বলবে, যে রব আমার দিকে প্রত্যেকদিন 5 বার তাকায় থাকে, 6 নম্বর বারও সেই রব তাকায় থাকে। তখন দেখবা গুনাহের থেকে বাঁচবা। তো বলতেছিলাম, আমরা তো জামাতে নামাজ পড়ি, কিন্তু মহিলা মা বোনরা তো জামাতে নামাজ পড়ে না। এই জন্য দেখা যায় মহিলা মা বোনেরা জামাতে নামাজ না পড়ার কারণে নামাজের কোনো টাইম ঠিক থাকে না। কিন্তু সবার জন্য প্রয়োজন নির্দিষ্ট একটা টাইম ধরে নেওয়া, নির্দিষ্ট করে নেওয়া। এই টাইমের মধ্যে আমি ফজর পড়বো, এই টাইমের মধ্যে আমি যোহর পড়বো, এই টাইমের মধ্যে আমি আসর, মাগরিব, ইশা আদায় করব। নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে জানায় দিয়েছেন, মহিলাদের ক্ষেত্রে গাফলতি বেশি হয় নামাজে। এই জন্য মহিলাদেরকে বলেছেন, ওয়াক্ত অনুযায়ী ঠিকঠাক ভাবে সঠিক সময় নামাজ আদায় করে ফেলো। নামাজের ক্ষেত্রে গাফেল হয়ো না, নামাজের ক্ষেত্রে সবাইকে পেছনে নিয়ে যাও না, ওয়াক্তের শুরুতেই নামাজ আদায় করার চেষ্টা করবা। এটা হলো মহিলাদের 1 নম্বর আমল। এবার আসেন 2 নম্বর। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহিলাদের জন্য 2 নম্বরের কাজ হলো রমজান মাসের রোজাগুলো সঠিকভাবে আদায় করা।
প্রশ্ন আসতে পারে, হুজুর রমজানের রোজা তো পুরুষরাও রাখে, রাখে না? আছে। পুরুষদের জন্য মহিলাদের জন্য আলাদা করে বলার কি দরকার? মুহাদ্দিসিনে কেরাম এখানে একটা সুন্দর ব্যাখ্যা করেছেন, বলে রমজান মাস পুরাটা মাস তো মহিলারা সবাই রোজা আদায় করতে পারে না। অসুস্থতার কারণে কিছু রোজা বাদ হয়ে যায়, অসুস্থতার কারণে কিছু রোজা ভ্রান্তি হয়ে যায়। ভ্রান্তি বলেনি না, কি বলে এটা? নষ্ট হয়ে যায়। হ্যাঁ, নষ্ট না, নষ্ট না, নষ্ট মানে বাদ যায়, এক কথায় কি যায়, বাদ যায় অসুস্থতার কারণে। এখন পরে ওই যেতেই মনে করেন 5টা রোজা বাদ গেছে, এখন ওই 5টা রোজা রাখার ক্ষেত্রে মহিলা মা বোনেরা সবচাইতে গাফলতি করে। কেমন গাফলতি? এক রমজানে 5টা রোজা বাদ গেছে, আর এক রমজানের আগের মাসে তারা হলে ওই 5টা করে। এই মাঝখানে এক বছর কোনো কি নেই, খবর নেই। এমনও দেখা যায় যে শাওয়াল মাসের যে 6 রোজা আছে ওরা নিয়ে টানাটানি লাগাই দেয়, যেদিকে কাজা রোজা যেগুলো কাজা করছে ওগুলোর কোনো কি নেই, খবর নেই। ভালো করে খেয়াল করেন, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই জানাই দিচ্ছেন, বলে না না, রোজার ক্ষেত্রে গাফিল হওয়া যাবে না, গাফলতি করা যাবে না। ওই যে যেই ভাঙতি রোজাগুলো আছে, যেই রোজাগুলো বাদ হয়ে গেছে, যেই রোজাগুলো করার জন্য সুযোগ পাও নাই, ওই রোজাগুলো তো মাফ না, রোজাগুলো তো আবার করতে হয়, আবার করার দরকার আছে না নাই? আছে। পরবর্তীতে কাজা করার দরকার আছে না নাই? আছে। বলে কাজা করার ক্ষেত্রে গাফিল হওয়া যাবে না, গাফলতি করা যাবে না, বরং রমজান মাসের পরেই যে শাওয়াল মাস আছে ওই মাসের মধ্যে ওই 6টা রোজা 5টা রোজা যে কয়টা রোজা বাদ হয়ে গেছে ওই রোজাগুলো আদায় করতে হবে। এই জন্য বলা হয়েছে রমজান মাসের রোজাগুলো সঠিকভাবে আদায় করা। এরপরে আসেন 3 নম্বর, কয়টা গেছে? 2টা। প্রথমটা হলো নামাজ আদায়, 2 নম্বর হলো ফরজ রোজাগুলো রাখা, 3 নম্বর হলো লজ্জাস্থানের হেফাজত করা, মানে পর্দা করা। কি করা যদি বলেন না? পর্দা করা। পর্দা করা, নিজের অঙ্গ প্রত্যঙ্গ সবগুলো ঢেকে রাখা। এখন বলবেন হুজুর অঙ্গ প্রত্যঙ্গ, মহিলাদের লজ্জা স্থান কিন্তু পুরাটাই, গোপন স্থান পুরাটাই। আপনি খেয়াল করে দেখেন, মাথা খাটা, আর কোরআন হাদিস এগুলো তো আছেই, শুধু বিবেক বিবেচনা দিয়ে চিন্তা করেন। একজন মহিলা বোরকা পরিহিতা, বোরকা পরছে, তবে শুধু হাতটা বের হয়ে আছে। কি বের হয়ে আছে? হাত। আচ্ছা বলেন তো, হাতের দিকে কোনো পুরুষ নজর না দিয়ে পারবে? না। বলেন পারবে? হাতের দিকে অটোমেটিক আল্লাহ সিস্টেম পদ্ধতি এইভাবেই তৈরি করেছেন, হাতের দিকে অটোমেটিক একটা অঙ্গ প্রত্যঙ্গ খোলা থাকলে সেই অঙ্গের দিকে অটোমেটিক কি যায়, চোখ চলে যায়। এই যে চোখ চলে যাওয়া মানে ওটাও গোপন অঙ্গ, ওটাকে যে আপনি প্রকাশ করে বেড়াবেন, মহিলাদের ক্ষেত্রে এমনটা নয়, পুরোটাই গোপন অঙ্গ, লজ্জাস্থান। পর্দা পুরোটা, মাথার থেকে নিয়ে পা পর্যন্ত পুরোটা পর্দা। এখন তো বহুত ডিজিটাল সিস্টেমের পর্দা হয়, ডিজিটাল স্টাইলের পর্দা হয়, এমন পর্দা, পর্দার জন্য যেই বোরকা পড়েছে সেই বোরকার দিকে সবাই মিলে তাকায়। কেন? বোরকাটা ওই রকম বোরকা, লাইটের আলো পড়লে বোরকার থেকে সবগুলো পাথর থেকে আমার লাইট জ্বলে। পাথরের বোরকা পর্দা হয় না। খেয়াল করেন, আমি বলছি খেয়াল করেন, এই ধরনের কি বলে আপনার যে বোরকার থেকে আবার আলাদা লাইট বের হয়, মানে যে বোরকার মধ্যে পাথর দিয়ে ভরপুর, চোখ যাবেই যাবে, এই ধরনের বোরকার দ্বারা কোনো পর্দা হয় না। আপনি শুইলেন, আমার থেকে বিশ্বাস না পেলে আপনাদের ক্ষেত্রের বড় করে মাদ্রাসা থাকলে যায় শুইলেন, আবার যে বোরকার দ্বারা শরীর দেখা যায়, বোরকা পড়ছি এমন পাতলা বোরকা, বোরকার দ্বারা শরীর দেখা যাইতেছে, বাইরের থেকে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু স্পষ্ট ভাবে বোঝা যাইতেছে। এই ধরনের বোরকার দ্বারা কোনো পর্দা হয় না। আবার বলেন কি হয় না? পর্দা হয় না। পর্দা হয় না। কিন্তু এখন বর্তমান সমাজে সবচাইতে বড় ফিতনা পর্দাকে, এই পর্দাটাকে মহিলারা ফরজই মনে করে না। কোনো মতে একটা বোরকা পরা যায়, ওই বোরকার মধ্যে হয়তো বা লাইট থাকে, লাইট মানে পাথর, আর কি পাথর বুঝাইছি, লাইটের আলো করলে উল্টা রিফ্লেকশন বের হয়, অথবা এমন বোরকা পরে যার মাধ্যমে শরীরের মাপ ঝোঁক অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু স্পষ্ট দেখা যায়। আবার এইটা পইরা, এই ধরনের বোরকা পইরা যায় সুন্দর করে বাজারে, যায় সুন্দর করে মার্কেটে, আছে না নাই? আছে। খেয়াল করে আরেকটা কথা শুনে নেন, কারো ঘরে যদি মাহরাম পুরুষ থাকে, সেটা তার বাপ,
তার ভাই, তার স্বামী, তার সন্তান, ছেলে এইরকম থাকে। তারপরে মহিলা তাদেরকে তোয়াক্কা না কইরা বাজারে যাইয়া, মার্কেটে যাইয়া ঠেলাঠেলি কইরা মার্কেট বাজার করে স্পষ্ট ভাবে গুনাহগার হবে। কথা বুঝাইতে পারছি? আপনার সব আছে, স্বামী আছে, তারপরে কি বলে বাবা আছে, এরপর আপনার মাহারাম কেড়ে দেওয়ার মতো, মার্কেট করে দেওয়ার মতো লোক আছে। আপনি তারা না নিয়ে একা একা চলে গেছেন বান্ধবীদের সাথে মার্কেট করতে, তাহলে কিন্তু গুনাহগার। এখন দেখা যায়, খেয়াল করেন, একটু খেয়াল করেন বর্তমান সমাজ, খেয়াল করেন রমজান মাসে যায় দেয় কিন্তু পুরুষ বেশি না মহিলা বেশি? বলেন না, কি বেশি? মহিলা। আপনাদের জয়পুরহাট ক্ষেত্রে কম থাকতে পারে, আমরা ঢাকার বাসিন্দা, আমরা মার্কেটে ঢুকতেই পারি না মহিলাদের জন্য। বিশেষ করে আমাদের মতো হুজুর হইলে তো কোনো কথাই নেই। জুব্বা জুব্বা টুব্বা কইরা, টুপি কইরা ঠেলাঠেলি করে ঢোকাও তো আমাদের দ্বারা সম্ভব হয় না। এখন তাদেরকে দেখলে দোকানদার ভাইরা মহা খুশি। কেন? আল্লাহ পাক মহিলাদের ব্রেনকে এমন ভাবে সৃষ্টি করেছে, তৈরি করেছে, তারা খুব সরল প্রকৃতির, যে যা বুঝায় সেটা খুব সহজেই বুঝতে পারে। স্বামীরটা ছাড়া, স্বামীর কথা ছাড়া, ওটা আবার ভিন্ন। স্বামী মাঝে যে যা বুঝায় সেটা খুব সহজেই কাজ করতে পারে, সহজেই বিশ্বাস করে। এখন দোকানদাররা করে কি, মহিলা পাইলে তো পুরুষদের মতো এরকম না, মহিলা পাইলে তারা ফসল ফসল করে অস্থির অবস্থা, আপা খোদার ফসল করে কই আপনি আমার বোন লাগে, বোনের মতো দেখলাম, তাই এই যে পণ্য এইটার দাম 4,000 1 টাকাও কম হবে না। কিনা আছে আপনার 4,000, আপনার কিনা দামে দিলাম, কিনা দামে মাথায় দিয়ে হাত, মাথায় মাথায় হাত দিয়ে, কিন্তু মূলত কিনা আছে ধরেন 800 টাকা, 800। এখন মহিলাকে, হ্যাঁ আপনারা দেখতে তো আমার ভাইয়ের মতোই লাগে, যা আপনি যেহেতু বড় ভাই বলছেন, ভাই 100 কমানো যায় না? দোকানদার তো মহা খুশি, তো চা খাওয়াইলে তো খাওয়াইতাম আপনারে, 100 কমাই দিছি, নেন এবার আপনি নিয়ে আসেন। মহা খুশিতে বাড়িতে চলে আসছে। আর ওই জায়গায় যদি একজন পুরুষ থাকতো, পুরুষ যদি বলতো ভাই এটার দাম আছে 4,000, পুরুষকে 400 দিলে না দিলে চলে গেলাম, 400 দিলে না দিলে চলে গেলাম। এখন দোকানদার যদি 400 টাকায় দেয়, লস কত? আরো 400। পুরুষদেরকে কি ডাকবে? না, ডাকবে, ডাকার সুযোগ আছে। এই জন্য দোকানদাররা মহিলাদেরকে পছন্দ করে, আর মহিলারাও চিন্তা করে, হাত জিতে গেছি, ভাই মহিলা আমার 4,000 দিচ্ছে, কি বলে 39, 100 কমাইছে, তারপরেও অন্য কেউ হলে দিত না। কিন্তু আসলে আপনি দিতেন না, হারিয়ে গেছে। এদিক দিয়ে দেখবেন, আপনারা খেয়াল করবেন, দোকানদাররা, ব্যবসায়ীরা, বিশেষ করে কাপড়ের ব্যবসায়ী যারা, তারা সব সময় মহিলা মা বোনদেরকে ডাকে। আমরা রমজান মাসে যখন মার্কেটে যাই, সারাদিন গুড়গুড় গুড়গুড় করি, কেউ কোনো পাত্তাই দেয় না, টাকাই না। শেষ পর্যন্ত ওই যে যখন ইফতারের সময় আজান হয়ে যায়, নামাজ পড়ে একটু সময় খালি থাকে, বিরোধী থাকে, দোকানদার দেখবেন হুজুর সারাদিন ঘুরছিলেন, তাড়াতাড়ি আসেন, ম্যাডামরা আবার চলে আসবে, আসলে আবার চার্জ করবেন না, জানে আমার নেওয়া যাবে। কথা বুঝাইতে পারছি? বাস্তবতা এটা। কিন্তু কোরআন বলে, না না, তোমার যখন মাহরাম কোন ব্যক্তি থাকবে তখন তুমি মার্কেট করতে পারবা না, সেই অনুমতি তোমাকে দেওয়া হয় না। সাবধানে থাকি ও নারী পর্দার আড়ালে, শুনছেন আপনারা? জি। সাবধানে থাকি ও নারী পর্দার আড়ালে, হাদিসে হারাম রেখে অন্য দেখিলে, কোরআনে হারাম বলে অন্য দেখিলে, সাবধানে থাকি ও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকি ও নারী পর্দার আড়ালে। শুনছি সবাই, জানি সবাই, কিন্তু পর্দা ফরজ, ওই যে আগেই বললাম পর্দা ফরজ সবাই জানি, কিন্তু এরপরেও কেউ মানতে চায় না। ভালো করে খেয়াল করেন, আপনার ঘরের মধ্যে যদি আপনার স্ত্রী থাকে, আপনার ঘরের মধ্যে যদি আপনার সন্তান, মেয়ে সন্তান থাকে, আপনার ঘরের মধ্যে যদি আপনার মা থাকে, আপনার বোন থাকে, আর যদি আপনি আপনার মাকে, আপনার বোনকে, আপনার স্ত্রীকে, আপনার কন্যা সন্তানকে আপনি যদি পর্দা হালতে বের করতে না পারেন, পর্দা যদি করাইতে না পারেন, তাহলে আল্লাহর দরবারে আপনারও কৈফিয়ত দিতে হবে। কথা বুঝাইতে পারছি? এই জন্য শুধু মহিলাদের ওয়াজ না, পুরুষদেরও শোনার দরকার আছে। মহিলা কারা? ওই পুরুষের মা। মহিলা কারা? ওই পুরুষের বোন। মহিলা কারা? ওই পুরুষের স্ত্রী অথবা ওই পুরুষের মেয়ে। এরাই তো। মেয়ের ক্ষেত্রে মেয়েকে সুন্দর করে বয়ান করে দিবেন, মা ঘর থেকে বের হবা কিন্তু পর্দা ছাড়া বের হতে পারবা না।
যদি পর্দা ছাড়া বের হতে চাও তাহলে আমার ঘরে তোমার জায়গা নেই। সুন্দর করে বলে দিবে, কারণ আল্লাহর দরবারে দাঁড়াইতে হবে, আমি বাবা তোমার সন্তান কেন পর্দা করে নাই, তোমার স্ত্রী কেন পর্দা করে নাই। স্ত্রী যদি আপনার কথা না শুনে আপনি বারবার পর্দা করার জন্য বলেন, কয় হুজুর আমার কথা তো শুনে না, তাহলে তাড়াতাড়ি চেঞ্জ করে ফেলা। বুঝাইতে পারছি? হুজুর এত কঠোর কথা বলেন না। কঠোর কথা কেন বলবো? খেয়াল করেন, আমি বলি নাই আপনার স্ত্রীর জন্য হতে পারে আপনি জাহান্নামী হয়ে যাবেন, স্ত্রীর জন্য হতে পারে আপনি জাহান্নামী হয়ে যাবেন। পর্দা করাইতে পারতেছেন না, স্ত্রীকে বারবার বলে শুনেন না, তাহলে চেঞ্জ করার অপশন আছে, চেঞ্জ করতে হবে। কিন্তু আল্লাহর দরবারে এই দায়ভার যদি আপনি নেন, সেদিন আপনার পক্ষে কেউ দাঁড়াবে না, কেউ নাই সেদিন। এই যে স্ত্রী, মহাব্বতের স্ত্রী, সেদিন কিন্তু আপনার পর হয়ে যাবে। তাহলে ওইদিকে না যায়। খেয়াল করেন, মহিলাদের কাজ বলছিলাম কয়টা মনে আছে? আবার বলেন কয়টা? মহিলাদের কাজ ছিল 4টা। 1 নম্বর নামাজ আদায় করা, ওয়াক্ত অনুযায়ী নামাজ আদায় করা। 2 নম্বর রমজান মাসের রোজাগুলো ঠিকঠাক ভাবে আদায় করা, অর্থাৎ যে রোজাগুলো কাজা হয়ে যায় সঙ্গে সঙ্গে যত তাড়াতাড়ি সম্ভব কাজা করে ফেলা। 3 নম্বর হলো পর্দা করা, সঠিকভাবে পর্দা করা। আর 4 নম্বর হলো স্বামীর খেদমত করা। কি করা? স্বামীর খেদমত। এটা তো নাই, এটা আসেন না, সমাজের মধ্যে আসেনি। কেউ কথা কয় না, কথা কইলে পরবর্তীতে আবার বিপদ। হ্যাঁ আপনার তালে তালে আমরা কথা কয়ে যাবো, আপনি তো সুন্দর মতো ঢাকায় চলে যাবেন, আমাদের তো দিন শেষে কই দিতে হবে, ঘরে ঘরে একটু করে আমাদের ঘরে ঢুকতে হবে। পরে দরজা ভিতরের থেকে তালা লাগাই দিলে পরে আমরা কি রাস্তায় রাস্তায় ঘুরবো? এই জন্য চুপচাপ বসে থাকি, কেউ কথা কয় না। মনে মনে হ্যাঁ হুজুর ঠিকই বলতেছে, কিন্তু জবানে কথা বলার সুযোগ নাই। স্বামীর খেদমত যেটা বলতেছে আমাদের সমাজের বাস্তবতা, আপনারা স্বীকার করেন আর না করেন, স্বীকার করলেও যা না করলেও যা, কিন্তু মনে মনে ঠিকই অনুভব করতেছেন যা হুজুর কথা তো ঠিকই বলতেছেন। খেদমত এখন এমন হয়ে গেছে, উল্টা বউয়ের খেদমত করতে হয়, কি আর স্বামীর খেদমত করবে? ঠিক কারা কারা করতেছে সাবধান। এই স্টেজ থেকে কিন্তু অনেকে আবার ভিডিও করতেছে, কার চেহারা উঠে যায় কোন দিক দিয়ে, পরে যদি ওই কি বলে অনলাইনে ফেসবুকে ছেড়ে দেয়, ঘরের মানুষ দেখলে আবার সমস্যা, লাইভ হচ্ছে, আরো সমস্যা। তাহলে খেয়াল করেন যেটা বলতেছি, স্বামীর খেদমত কিন্তু নাই, একবারে নাই, উল্টা হয়ে গেছে। এখন কেন উল্টা হবে না? এখানে অনেক কথা আছে বলতে গেলে। আমি আসলে ওই বিষয়ে আয়াত করি নেই, আমি ওই বিষয়ে হাদিসও করি নেই, বিষয়টা অন্যদিকে চলে যেতেছে। তারপরেও যেহেতু আসতো সমসাময়িক বিষয়, এই জন্য বললাম। তাহলে খেয়াল করেন, এই স্বামীর খেদমত নাই, উল্টা হয়ে গেছে, স্ত্রীর খেদমত করতে হয়। না করলে স্ত্রী চলে গেলাম বাপের বাড়ি, স্বামীও বেচারা ভয় দিয়ে আর কি করবে, উল্টা খেদমত যত দরকার হয় সেগুলো করে। কিন্তু নবীজি বলেছেন না, বরঞ্চ স্ত্রী স্বামীর খেদমত করবে। বলে হুজুর এইটা কেন বললো? এক পক্ষের কথা কেন বললো? কারণ স্ত্রী থাকবে ঘরে আর স্বামী থাকবে বাহিরে। স্বামী সারাদিন ক্লান্ত কাজবাজ করে যখন ক্লান্ত হয়ে ঘরে ফিরবে, তখন তার জন্য প্রশান্তির দরকার আছে না নাই? বলেন প্রশান্তির দরকার আছে না নাই? এই যে রাস্তাঘাট ঘোরাবাড়ি যান, এরপরে আপনার যানবাহন চলাফেরা কত কষ্ট, এরপরে যখন ঘরে আসে, এই ঘরের স্ত্রীর থেকে যদি একটু প্রশান্তি না পায়, তাহলে ওই স্বামী তো আর তার মন খিটখিটা হয়ে যাবে, মেজাজ খিটখিটা হয়ে যাবে। এই জন্য নবী আলাইহিস সালাম দেখেন কত সুন্দর করে বলেছে, স্বামীর খেদমত করো, যা প্রয়োজন স্বামীর যা দরকার ব্যবস্থা করার চেষ্টা করো। তাহলে কাজ কয়টা? আমি আর এদিকে আলোচনা যাচ্ছি না, কাজ কয়টা? 4টা। 1 নম্বর নামাজ আদায় করা, ওয়াক্ত অনুযায়ী। 2 নম্বর রমজানের রোজাগুলো সঠিকভাবে রাখা। 3 নম্বর পর্দা করা। কি করা? পর্দা করা। পর্দা করা, এটা কিন্তু ফরজ, অনেকে এটা মানতেও চায় না, ফরজ। 4 নম্বর স্বামীর খেদমত করা। কার খেদমত করা? স্বামীর খেদমত করা। অনেকের মনে মনে আসতে পারে আমাদের তো বিয়েই হয়নি, ওই স্বামী বই করবো, বিয়ের জন্য একটু ওয়াজ করে দেন না। যাদের স্বামী নাই বাবার খেদমত করবেন। কার খেদমত? বাবা। যদি বলেন কার খেদমত? বাবার। বাবার খেদমত করবেন, দাদার খেদমত করবেন। ছোটবেলা থেকে অভ্যাস করেন, মাথার মধ্যে তেল দিয়ে দেন দাদার, বাপের কথা বুঝাইতে পারছি, বাপের ওজুর পানি আগায় দেন, এরপরে বাপের গামছা আগায় দেন, বাপের জামাটা ইস্ত্রি করে দেন। স্বামী নাই করবেন কি? এটা করেন, দেখবেন অভ্যাস হয়ে গেছে। পরবর্তীতে
ওই যে আপনার শ্বশুর বাড়ি গেলে তখন আর কষ্ট হবে না, শ্বশুরের খেদমত কষ্ট হবে না, শ্বশুর বাড়িতে সুনাম হবে, দুনিয়ারও ফায়দা আখিরাতেরও ফায়দা। আছে না নাই? আছে। নবী আলাইহিস সালাম বলেন এই চারটা কাজ যদি কোনো মহিলা করতে পারে কিয়ামতের দিন ওই মহিলা জান্নাতের যেই দরজা দিয়ে ঢুকতে চায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য সেই দরজাকে খুলে দিবেন, ওপেন করে দিবেন। সুবহানাল্লাহ। কত সহজ দেখছেন, কত সহজ মহিলাদের জান্নাতে যাওয়া। মা বোনেরা যারা পর্দার অন্তরাল থেকে শুনতেছে ভালো করে শুনেন, চারটা কাজ নামাজ সঠিকভাবে আদায় করবে, রক্ত অনুযায়ী, রোজা নিয়ম অনুযায়ী আদায় করবেন, যেগুলো ভাঙতি হয়ে যায় খুব দ্রুত সেগুলো রাখার চেষ্টা করবেন। 3 নম্বরে লজ্জাস্থানের হেফাজত, এক কথায় পর্দা, পর্দা সঠিকভাবে করবেন। 4 নম্বর স্বামীর খেদমত। চারটা কাজ যদি সঠিকভাবে করা যায় জান্নাতের যেই দরজা আপনার পছন্দ সেই দরজা দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করা যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যাদের মা বোন স্ত্রী এখানে নাই, শুনে নাই, আপনারা যায় এই বয়ান শোনাবেন। যদি হাদিস বলতে না পারেন নম্বর মুখস্থ করে যান, 3254 নম্বর হাদিস মিশকাত শরীফ, এই হাদিসে আছে, খুলে দেখবেন। কথা বুঝাইতে পারছি? আল্লাহ সবাইকে কবুল করেন, বলেন আমিন। আমিন। তাহলে বলছিলাম কিছু আমল আছে যেগুলো আল্লাহর পক্ষ থেকে বাধ্যতামূলক, আর কিছু আমল আছে যেগুলো বাধ্যতামূলক নয়। ওই বাধ্যতামূলক নয় এমন আমলগুলোকে বলা হয় নফল আমল। কি আমল? নফল আমল। আবার বলেন না কি আমল? নফল আমল। নফল আমল। যেমন ধরেন তাহাজ্জুদের নামাজ পড়তেই হবে, না পড়লে গুনাহ হবে, শুনছেন কখনো? না। তবে এই তাহাজ্জুদের নামাজ সহ অন্যান্য যে নফল আমল আছে এগুলো কোনো মানুষ যদি নিয়মিতভাবে করতে পারে, নিয়মিতভাবে, বুখারীর হাদিস আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, কানা আহাব্বুল আমালি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী ইয়াদুমু আলাইহি সালাতুহু, বলে ওই নফল আমলটা নবীজির কাছে সর্বাধিক প্রিয় আমল ছিল, যে আমলটা কোনো আমলকারী নিয়মিত করত। নিয়মিত শর্ত হলো নিয়মিত করা। একদিন তাহাজ্জুদ করছি, এক মাস খবর নাই, এরকম না। প্রত্যেক দিন নিয়ম করে যদি তাহাজ্জুদ বা যে কোনো নফল আমলগুলো করা যায় তাহলে মুহাদ্দিসগণ বলেন কিয়ামতের দিন হতে পারে ওই নফল আমলটাই আপনার আমার নাজাতের ওসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আবার বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি ওই আয়াতের মধ্যে একটা নফল আমলের কথা উল্লেখ করা হয়েছে। নফল আমল কোন আমল বলেন? নফল। হুজুর ফরজ বাদ দিয়ে নফলে চলে গেলেন। আরে ভাই, ফরজ আমি যদি ওয়াজ করি তাও আপনার করতে হবে, আমি যদি ওয়াজ না করি, জীবনেও যদি কেউ ওয়াজ না করে তাও ফরজ আদায় করতে হবে। এটা নিয়ে আর নতুন করে ওয়াজ কি? ঠিক আছে, কথা বুঝাইতে পারছি। ফজরের নামাজ আমি যদি সারা রাত বয়ান করি তাও আপনার ফজরের নামাজ পড়তে হবে। আমি যদি সারা রাত বয়ান নাও করি, আপনি যদি জীবনেও কোনোদিন ওয়াজের ময়দানে না বসেন তাও কি ফজর মাপ আছে? না, ফজর মাপ নাই। ফরজ নিয়ে ওয়াজ করলে আপনি নফল শোনেন, যেটা আমরা করি না। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেই আয়াতের মধ্যে বলা হয়েছে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়ার জন্য। কি পড়ার জন্য? দুরূদ। আবার বলেন কি? দুরূদ। গুরুত্ব বুঝাইতে যাইয়া, দুরূদের গুরুত্ব বুঝাইতে যাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা আহজাবের 56 নম্বর আয়াত নাযিল করেছেন। যে আয়াত প্রসিদ্ধ, আপনারা কম বেশি অনেকেই শুনেছেন। আমি পড়লে আপনারা আরো ভালো করে বুঝতে পারবেন। হ্যাঁ, আয়াত এইটা, ও এটা তো শুনছি, কিন্তু হয়তো অর্থ জানেন না। আয়াত কি? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের দুইটা অংশ, প্রথম অংশের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াবাসীকে জানায় দেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ এবং আল্লাহর ফেরেশতাগণ যারা আছেন তারা নবীজির প্রতি দুরূদ সালাম পাঠাইতে থাকে। ভালো করে খেয়াল করেন, আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ এবং আল্লাহর ফেরেশতাগণ যারা আছে নবীজির প্রতি তারা দুরূদ সালাম পাঠান। যেই কাজ আল্লাহ করেন, যেই কাজ আল্লাহর ফেরেশতারা করেন, সেই কাজ কম দামি না বেশি দামি? আবার বলেন কম দামি না বেশি দামি? দুরূদের কত
বিশাল গুরুত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের প্রথম অংশের মধ্যে জানায় দিলেন, বুঝায় দিলেন। আল্লাহ নবীজির প্রতি দুরূদ পাঠান, আল্লাহর ফেরেশতাগণ নবীজির প্রতি দুরূদ পাঠান। আয়াতের পরবর্তী অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে ডেকে জানায় দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই জায়গায় আপনারা যারা আছেন, কেউ কি নিজেকে বেঈমান দাবি করেন নাকি? না। বেঈমান দাবি করেন? না। সবাই তো দাবি করে আমরা ঈমানদার। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার বান্দাকে ডেকে ডেকে জানায় দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, ওহে ঈমানদার বান্দাগণ, ভালো করে শুনে নাও, যেহেতু আল্লাহ নবীর প্রতি দুরূদ পাঠান, আল্লাহর ফেরেশতারাও দুরূদ পাঠান, তোমরা ঈমানদার বান্দাদের দায়িত্ব হলো তোমরাও বেশি বেশি কইরা নবীর জন্য দুরূদ সালাম পাঠাও। চলে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর দুরূদের গুরুত্ব তো বললেন, আমরা তো ফায়দা ছাড়া কোনো কাজ করতে চাই না। করতে চাই না। যেখানে টাকা নাই এখানে আমরা সারাদিন সময় ব্যয় করবো? না। বলেন করবো? না। ব্যবসা করতে গেছি, যদি জানি ব্যবসার মধ্যে কোনো লাভ নেই, তাহলে ব্যবসাকে আমরা করবো? লাভ যদি জানতে পারি তারপরেই আমরা ব্যবসার দিকে আগাই। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর এই ব্যবসার লাভ কি? এই যে আমরা দুরূদ পড়বো সারাদিন সময় ব্যয় কইরা, এটা পড়ার ফায়দা কি? অনেক ফায়দার কথা হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। আমি বেশি না 2টা থেকে 3টা ফায়দার কথা বলি। কয়টা বলেন? 3টা। আবার বলেন কয়টা? 3টা। 3টা ফজিলত শুনে নেন, হাদিস থেকে শুনে নেন। মুসলিম শরীফের 384 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াবাসীকে জানায় দিচ্ছেন, وعن عبد الله بن عمرو بن العاص رضي الله عنهما أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول من صلى علي صلاة صلى الله عليه بها عشرا। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি মাত্র একবার দুরূদ পড়ে, কয়বার? একবার। আবার বলেন না কয়বার? একবার। সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরান, আল্লাহর পক্ষ থেকে তার জন্য 10টা রহমত নাযিল করা হয়। সুবহানাল্লাহ। একবার দুরূদ পড়লে কয়টা রহমত পাওয়া যায়? 10টা। আবার বলেন কয়টা? 10টা। মাত্র একবার যদি কেউ নবীর জন্য দুরূদ পড়ে, আল্লাহর পক্ষ থেকে তার জন্য 10টা রহমত পাওয়া যায়। কয়টা? 10টা। তাহলে 1 নম্বর ফজিলত, 1 নম্বর হাদিস থেকে 1 নম্বর ফজিলত শুনলাম, কেউ যদি নবীর জন্য একবার দুরূদ পড়ে কয়টা রহমত পাওয়া যায়? 10টা। বারবার আপনাদেরকে বলাইতেছি 10টা কইলা, যে বলাইতেছি অন্তরে গেঁথে যাওয়ার জন্য, মনে রাখার জন্য। তাহলে 1 নম্বর গেল, একবার দুরূদ পড়লে কয়টা রহমত পাওয়া যায়? 10টা। এবার আসেন 2 নম্বর তিরমিজি শরীফের 483 নম্বর হাদিস। وعن ابن مسعود رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أولى الناس بي يوم القيامة। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন যখন হাজার হাজার কোটি কোটি বিলিয়ন বিলিয়ন উম্মতের সমাগম হবে, নবীজি বলেন এত এত উম্মতের মধ্যে, অগণিত অসংখ্য উম্মতের মধ্য থেকে আমি নবীর কাছাকাছি কিছু সংখ্যক উম্মত থাকতে পারবে। বলে তারা কারা? নবীজি বলেন আকসারুহুম আলাইয়া সালাতান, দুনিয়ার জমিনে যেই উম্মত বেশি বেশি করে দুরূদ পাঠ করেছে, সেই উম্মত কিয়ামতে আমার কাছাকাছি থাকতে পারবে। সুবহানাল্লাহ। এখন বলতে পারেন, হুজুর নবীর কাছাকাছি থাকলে লাভ কি? নবীর কাছাকাছি থাকলে অনেক ফায়দা। কেমন ফায়দা? আপনার এলাকার মধ্যে যদি বৃষ্টি হয়, কোন এক আল্লাহর বান্দা যদি বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে হাঁটে, মাথার উপরে বৃষ্টি পড়বে না। ওর? না। তার মাথায় ছাতা আছে, বৃষ্টি পড়বে না। এখন আপনি যদি কোনো মতে দৌড়াইয়া বৃষ্টির মধ্যে তার কাছাকাছি চলে যেতে পারেন, আপনার মাথায় বৃষ্টি পড়বে না। কেন? আপনি তার ছাতার নিচে ঢুকে গেছেন। খেয়াল করেন, হাদিসের মধ্যে এসেছে কিয়ামত এতটা ভয়াবহ, হাসরের ময়দান এতটা ভয়াবহ, সেই হাসরের ময়দানে মাথার একটু উপরে থাকবে সূর্য। বর্ণনায় বলা হয়েছে মাত্র 12 হাত, মাথার 12 হাত উপরে থাকবে সূর্য। এই যে গ্রীষ্মকালে এত কোটি কোটি দূরে, কোটি কোটি মাইল দূরে আছে সূর্য, এরপরেও দেখা যায় গরমের দিনে আমাদের শরীর থেকে ঘাম বের হয়,
সূর্যের মধ্যে যদি আমরা এসির মধ্যে না থাকি, গরমের দিনে যদি এসির মধ্যে না থাকি, তাহলে শরীরের ঘামকে আটকানো যায় না, ফেরানো যায় না। আর হাসরের ময়দান এমন কঠিন, এই ময়দানে মাথার একটু উপরে থাকবে সূর্য, ওই সূর্যের তাপে এই জমিনটা তামা তামা হয়ে যাবে। তামার জমিন এতটা গরম, মুহাদ্দিসগণ বলেন এই জমিনের মধ্যে যখন কোন বান্দা হাঁটতে যাবে, তার পায়ের চামড়াগুলো জমিনের সাথে লাগা থাকবে। এমন ভয়াবহ পরিস্থিতি, যেখানে কোনো ছায়া নাই, কোথাও কোনো ছায়া নাই। মাথার মগজগুলো সূর্যের ওই আলোর তাপে, সূর্যের গরমের তাপে মাথার মগজগুলো টকবক কইরা কইরা ফুটতে থাকে। বলে সেই সময় নবীজি যেই জায়গায় দাঁড়ায় থাকবেন, সেই জায়গায় সূর্য তাপ দেবেনি। বলে তাপ দিবে না, সূর্যের ক্ষমতা আছে না, পাওয়ার আছে, এত পাওয়ার না। নবীজি যেই জায়গায় দাঁড়ায় থাকবেন, সেই জায়গায় থাকবে ছায়া, আরশের ছায়া। ওই ছায়ার নিচে নবীজি সেই দিন দাঁড়ায় থাকবেন। বলে দুরূদ পড়ার মাধ্যমে, বেশি বেশি দুরূদ পড়ার মাধ্যমে সেই দিন যদি নবীজির কাছাকাছি থাকা যায়, তাহলে সেই সূর্যের তাপ আপনার আমার মাথা পর্যন্ত আসবে না। লাভ আছে না নাই? আছে, আমার বলেন না, লাভ আছে না নাই? আছে। এই জন্য নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভাষায় জানায় দিয়েছেন, নবীজি বলেন আওলান নাসি বিয়াউমিল কিয়ামah আকসারুহুম আলাইয়া সালাতান। দুনিয়ার জমিনে যে সমস্ত উম্মত বেশি বেশি করে আমি নবীর জন্য দুরূদ পাঠ করবে, কিয়ামতের দিন, ওই রোজ হাসরে, সেই দিন হাসরের ময়দানে ওই ব্যক্তি, ওই উম্মত আমার কাছাকাছি থাকতে পারবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে আমরা দুইটা হাদিস শুনলাম। একটা হাদিসের মধ্যে জানলাম একবার দুরূদ পড়লে কয়বার পাওয়া যায়? 10টা। আবার বলেন কয়টা রহমত পাওয়া যায়? 10টি। 10টা রহমত পাওয়া যায়। আর 2 নাম্বার, বেশি বেশি দুরূদ পড়লে কিয়ামতের দিন হাসরের ময়দানে কোথায় থাকা যায়? নবীজির কাছে। কোথায় থাকা যায়? নবীজির কাছে। নবীজির কাছে। এবার 3 নাম্বার আরেকটা ফজিলত ছিল। কিতাবের নাম মাজমুউস যাওয়াইদ, 17022 নম্বর হাদিস। وعن أبي الدرداء رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي حين يصبح 10 وحين يمسي 10। নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি সকালে 10 বার দুরূদ পড়ে, কয়বার? 10 বার। আবার বলেন না, কয়বার? 10 বার। সকালে কোন উম্মত যদি 10 বার দুরূদ পাঠ করে, আবার সন্ধ্যায় যদি 10 বার দুরূদ পাঠ করতে পারে, সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার, মোট কয়বার হয়? 20 বার। আবার বলেন না, কয়বার? 20 বার। এই যে সকাল এবং সন্ধ্যায় 10 বার কইরা যেই উম্মত 20 বার দুরূদ পাঠ করবে, আদরাকাতু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আমি নবী সেই উম্মতের জন্য আল্লাহর দরবারে শাফায়াত করব। সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীজির শাফায়াত পাইলে জান্নাতে যাওয়ার আর কোনো টেনশন আছে নি? না, টেনশন আছে না। কোনো ভয় আছে জাহান্নামে? না। তাহলে খেয়াল করেন, আপনারা অনেকে মনে গুরুত্ব হইতেছেন না, যদি চলেও যাওয়া হ্যাঁ, বসেন বসেন, বেশি সময় নেবো না। আমি হয়তো শুরুতে একটু কথা বলতে গেলে সময় একটু হয়ে গেছে। খেয়াল করে, বেশি সময় না, অল্প সময় মনোযোগ করে দিব। তবে একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনে, কোরআন হাদিসের আলোচনা তো একটু মনোযোগ দিয়ে শুনলে অন্তর যদি গেঁথে যায়, দেখবেন আমলের প্রতি অটোমেটিক আগ্রহ তৈরি হয়ে যাবে। তাহলে আমরা 3টা হাদিস শুনলাম। প্রথম হাদিস থেকে শুনলাম একবার দুরূদ পড়লে কয়টা রহমত পাওয়া যায়? 10টি। দ্বিতীয় হাদিস থেকে জানলাম বেশি বেশি দুরূদ পড়লে কিয়ামতের দিন কোথায় থাকা যায়? নবীর ছায়া তলে। নবীজির কাছে। বলেন কোথায়? নবীজির নবীর কাছে। কাছে। বলেন তাহলে সব হয়ে যাবে। কোথায়? নবীজির কাছে। নবীজির কাছে। 3 নাম্বার, সকাল সন্ধ্যায় বেশি না, 10 বার করে 20 বার নিয়মিত। এটা আমার নিয়মিত, মানে একদিন পড়লাম 14 দিন খবর নাই, এরকম না। নিয়মিত ভাবে যদি সকাল সন্ধ্যায় 10 বার দুরূদ পাঠ করা যায়, তাহলে কিয়ামতের দিন নবীজির কি পাওয়া যায়? শাফায়াত। জোরে বলেন, কি পাওয়া যায়? শাফায়াত। শাফায়াত পাওয়া যায়। এই যে 3টা ফজিলতের হাদিস। এবার শুনে ছোট্ট একটা ঘটনা বলি, খেয়াল করেন। ইরাকের বাগদাদ শহরের একজন বিখ্যাত ওলি বুজুর্গ ছিলেন, আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি। উনি বিভিন্ন সময় হজের কাফেলা নিয়ে ওনার ইরাক থেকে মক্কায় আসতেন। এই যে আমাদের বাংলাদেশ থেকে বিভিন্ন হজ ট্রাভেল যায় না,
বিভিন্ন আলেমুল আমাগণ দেখবেন সাথে উনি মুআল্লিম, একজন থাকে মুআল্লিম, আর তার সাথে একটা কাফেলা থাকে। তো উনি পথ দেখায় নিয়ে যান, এরপরে হজের কোন কানুন কোন নিয়ম সব উনি শিখায় দেন, এরপরে ওই জায়গায় যায় হাতে কলমে শিখায় দেন। তো ওই শিবলি রহমাতুল্লাহ আলাইহি ওই রকম একজন আলেম, যিনি একটা হজের কাফেলা নিয়ে এই মক্কায় গিয়েছেন। তো যেবার উনি হজের কাফেলা নিয়ে মক্কায় গিয়েছে, উনি লক্ষ্য করলেন ওনার ওই কাফেলার মধ্যে একজন এমন যুবক আছে, যে যুবকটা সদা সর্বদা শুধু দুরূদ শরীফের আমল করে। কিসের আমল? আবার বলেন কিসের আমল? দুরূদ শরীফের। হয় না, জোরে বলেন কিসের? দুরূদ শরীফের আমল করা হয়। সদা সর্বদা শুধু দুরূদ পাঠ করতে থাকে, হাঁটতে গেলেও দুরূদ পাঠ করে, ঘুমাইতে গেলেও দুরূদ পাঠ করে। আল্লামা শিবলি রাহমাতুল্লাহি আলাইহি 2-3 দিন 3-4 দিন পর্যন্ত ওই যুবকের দিকে নজর রাখলেন। দেখে যেখানেই যুবক যায় সেখানেই যুবক দুরূদ পড়ে, যেই কাজ করতে যায় সেই কাজের শুরুতেই দুরূদ পড়ে। কিন্তু প্রত্যেকটা কাজের ক্ষেত্রে, ইসলামের মধ্যে প্রত্যেকটা কাজে কাজ করার ক্ষেত্রে আলাদা আলাদা দোয়া আছে না নাই? আছে। মসজিদে ঢোকার জন্য দোয়া আছে না নাই? আছে। মসজিদ থেকে বের হওয়ার জন্য দোয়া আছে না নাই? আছে। খাবারের শুরুতে দোয়া আছে না নাই? আছে। আল্লামা শিবলি রাহমাতুল্লাহি আলাইহি দেখেন ওই যুবক কোন জায়গায় আলাদা করে কোন দোয়া করে না, সব জায়গায় পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। সব জায়গায় শুধু দুরূদের আমল, দুরূদের আমল। 3-4 দিন পর্যন্ত যুবকের দিকে নজর রাখলেন। 3-4 দিন পরে মনের মধ্যে কৌতূহল, প্রশ্ন, কি রে যুবক কি আর কোন দোয়া জানে না? সদা সর্বদা দেখি দুরূদের আমল চালায়া যায়। 3-4 দিন পরে মনের কৌতূহল থেকে, প্রশ্ন থেকে যায়, যুবককে বলে, ও যুবক, 3-4 দিন পর্যন্ত আমি তোমার দিকে নজর রাখলাম, তোমাকে নজরদারি করলাম, কিন্তু দেখি তুমি কোনো দোয়া পড়ো না। খাবারের সময় তুমি কোনো দোয়া পড়ো না, ঘুমের সময় দেখি তুমি কোনো দোয়া করো না, মসজিদে ঢুকতে বের হইতে তারপরেও দেখি কোনো দোয়া নেই, সদা সর্বদা শুধু দুরূদ পড়ো। ও যুবক, তুমি কি আর কোনো দোয়া জানো না? যুবক ডাক দিয়ে বলে, হ্যাঁ ওগো আল্লাহর বান্দা, আমি সব দোয়া জানি, কিন্তু আমি দুরূদের মধ্যে এত পরিমাণ ফজিলত পেয়েছি, অন্য কোনো দোয়ার মধ্যে এত পরিমাণ ফজিলত পাই না। শুনি একটু বলো। হ্যাঁ, আপনি যেহেতু দেখতে আপনি আলেম মানুষের মতো, হুজুর মানুষ, আপনাকে বলা যায় ফজিলতের কথা। কি ফজিলত? ওই যুবক তখন ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর বান্দা, তাহলে শুনে নেন, গত কয়েক বছর আগে আমি এই বাগদাদ শহর থেকে আমার বাবাকে নিয়ে হজ করার জন্য গিয়েছিলাম। ওই আমার বাবাকে নিয়ে হজ করার জন্য যখন গিয়েছি, হজ যখন শেষ হয়ে গেছে, কাজ যখন শেষ হয়ে গেছে, যখন ফিরে আসার সময় হয়ে গেছে, তখন আমার সাথে বিশাল এক কাফেলা, কারণ হজে যাওয়ার জন্য একাকি যায় না, কাফেলা নিয়ে যায়। বলে আমার বিশাল কাফেলা, এদিকে আমার বাবার শরীরের মধ্যে জ্বর আইসা গেছে, প্রচন্ড তাপ। বলে আমার বাবার শরীর খারাপ দেখে আমি আমার কাফেলাকে বললাম, তোমরা সবাই বাগদাদের দিকে রওনা হয়ে যাও, যেহেতু হজ শেষ হয়ে গেছে, হজের কাজ যেহেতু কমপ্লিট হয়ে গেছে, তাহলে তোমাদের আর থাকার দরকার নেই, তোমরা সবাই ইরাকের দিকে রওনা হয়ে যাও, বাগদাদের দিকে রওনা হয়ে যাও। আমার বাবা যখন একটু সুস্থ হবে, আমি আমার বাবাকে নিয়ে রওনা হব। বলে এই কথা বইলা সবাইকে পাঠায় দিলাম। পাঠায় দেওয়ার 2-3 দিন পর্যন্ত অপেক্ষা করলাম। বলে 2-3 দিন পরে আমার বাবা যখন একটু সুস্থ হয়ে গেল, বলে তখন আমার বাবাকে ঘোড়ার পিঠে উঠাইয়া এরপরে আমরা আবার এই বাগদাদ শহরের দিকে, অর্থাৎ বাড়ির দিকে সফর শুরু করে দিলাম। বলে বড় বড় মরুভূমিগুলো একে একে পার হইতেছিলাম। বলে হঠাৎ করে একটা বিশাল মরুভূমির মধ্যে আসলাম। আসার পরে আমার বাবার দিকে তাকায় দেখি আমার বাবা ঘুরু করে, মানে ঘুরা কইরা যাবে ভাব, দৌড়াইয়া নাইমা আমার বাবার শরীরের মধ্যে হাত দিলাম, দেখি প্রচন্ড রকমের তাপ, তার মানে আবার জ্বর এসে গেছে। বলে আবার জ্বর আসছে। এখন তো এই জ্বরের হালতে সফর করা সম্ভব না। বর্তমান সময় তো বিমানের সফর, জ্বর হোক আর ঠান্ডা হোক, কাশি হোক, বিমানে উঠলে চলে গেলে সেটা ভিন্ন বিষয়। আগেরকার সফর তো আর বিমানের সফর ছিল না, ঘোড়ার পিঠে সফর। ঘোড়ার পিঠে তো অসুস্থ মানুষ বেশি থাকতে পারবে না।
বলে তাড়াতাড়ি করে একটা তাঁবু বানায় দিলাম। আগের দিনে যারা সফর করতো সঙ্গে তাঁবু থাকতোই, বেড খাতা বেডিং খাতা এগুলো সব থাকতো, কাঁথা বালিশ সব নিয়ে হইতো। তো বলে তাড়াতাড়ি করে একটা তাঁবু বানাইলাম, ওই তাঁবুর নিচে সুন্দর বিছনা করে বাচ্চাকে শোয়াই দিলাম। কিন্তু মরুভূমি অনেক বিশাল। মনে মনে খোঁজ করলাম ডাক্তার কোথায় পাওয়া যায়। জবাব করে চতুর্দিকে ডাক্তার খোঁজ করার জন্য বের হয়ে গেলাম, কবিরাজ খোঁজ করার জন্য বের হয়ে গেলাম। বলে 3-4 ঘন্টা 4-5 ঘন্টা পর্যন্ত চতুর্দিকে তালাশ করলাম, কোথায় ডাক্তার পাওয়া যায়, কোথায় কবিরাজ পাওয়া যায়। বলে খোঁজ করতে করতে রাত হয়ে গেল। কবিরাজ ডাক্তার পাওয়া তো দূরের কথা, একটা মানুষেরও দেখা পাইলাম না। এত বিশাল মানে আশেপাশে বাজার ঘাট মানুষজন কেউ থাকে, এত বড় মরুভূমি, ডাক্তার কোথায় খুঁজে পাবো। আস্তে আস্তে ফেরত আসতে বা রাত হয়ে গেছে। বাবার মাথায় হাত দিয়ে দেখি প্রচন্ড তাপ কমে নেই। এদিকে মাথার মধ্যে যে পানি ঢালবো, পানি দেওয়ার মতো পানিও তো মরুভূমির মধ্যে নাই। বলে সাথে খাবারের যতটুকু পানি ছিল আমার বাবার মাথার মধ্যে ঢেলে দিলাম। খাবারের পানিগুলো যখন শেষ হয়ে গেছে দেখি না জ্বর কমে না, বরঞ্চ জ্বর আরো বাড়ে। মধ্যরাত পর্যন্ত বিভিন্ন ভাবে আমার বাবার জ্বর কমানোর চেষ্টা করলাম, কিন্তু না আমার বাবার জ্বর তো কমলো না, বরং ধীরে ধীরে আমার বাবা নিস্তেজ হয়ে যাইতেছিল। হঠাৎ করে আমি লক্ষ্য করে তাকায় দেখলাম আমার বাবা আর দুনিয়াতে নাই, দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে। দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। রাত তখন গভীর রাত। কান্নাকাটি শুরু করে দিলাম, এই মরুভূমির মধ্যে কিভাবে আমি গোসল দেব, গোসলের পানি কোথায় পাবো? এটা তো বিশাল মরুভূমি, এখানে তো পানির কোন ব্যবস্থা নাই। কাপড় কিভাবে দেব, দাফন কিভাবে করব? আমার কাছে কবর খোলার মতো কোন যন্ত্র আমার কাছে নেই। বলে ভয়াবহ পরিস্থিতি, বড় মুসিবত। বলে মুসিবতের মধ্যে পড়ে প্রায় আধা ঘন্টা পরে 1 ঘন্টা পর্যন্ত কান্নাকাটি করলাম। কান্নাকাটি করার পরে যখন আমার বাবার লাশটাকে ঢেকে দিতে যাব কাপড় দিয়া, হঠাৎ করে আমার নজর গেল আমার বাবার মুখের দিকে, চেহারার দিকে। বলে সঙ্গে সঙ্গে আমি চমকে উঠলাম, অবাক হয়ে গেলাম। তাকায় দেখি আমার বাবার চেহারাটা আর মানুষের চেহারার মতো দেখা যায় না, কেমন যেন জন্তু জানোয়ার, শুকুর কুকুরের মতো চেহারা হয়ে গেছে। এইবার আমার বুক ফেটে কান্না আসে। আমার দরবারে চিৎকার করে করে ফরিয়াদ জানাইলাম, আল্লাহ এমন কি গুনাহ করেছে আমার বাবা, এমন কি অপরাধ করেছে আল্লাহ, যে কারণে বড়দের সঙ্গে সঙ্গে চেহারা পরিবর্তন হয়ে গেল। মানুষের চেহারার মতো আর দেখা যায় না, জন্তু জানোয়ারের চেহারার মতো হয়ে গেছে, শুকুর কুকুরের মতো হয়ে গেছে। আল্লাহ আমার বাবা এমন কি অপরাধ করেছে, এমন কি গুনাহ করেছে? বলে চিৎকার করে করে কান্না করতে করতে যখন ঘন্টা খানিক সময় পার হয়ে গেল, এইদিকে আমিও ক্লান্ত হয়ে গেছি কান্না করতে করতে। ক্লান্তিতে আমার ঘুম চলে এসেছে। বলে আমি ঘুমায় গেলাম, হেরান দিয়ে ঘুমায় গেলাম। বলে ঘুমায় যাওয়ার পরে ঘুমায় যাওয়ার সঙ্গে সঙ্গে আমি স্বপ্ন দেখতে আরম্ভ করলাম। বিশাল মরুভূমি, চতুর্দিকে অন্ধকার, কিন্তু আমি স্বপ্নের মধ্যে দেখলাম ওই দূরে কোথাও একটা সুন্দর আলো দেখা যায়। আলোর দিকে, স্বপ্নের মধ্যে আলোর দিকে নজর দিয়ে তাকায় আসি। আলোটা কোথেকে আসে, কিভাবে আসে? আলোর দিকে তাকানোর পরে দেখলাম আলোর মধ্য থেকে একজন আল্লাহর ওলি বের হয়ে আসছে। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মাথার মধ্যে সুন্দর পাগড়ি, গায়ের মধ্যে সফেদ জুব্বা, সুন্দর জামা। বলে সামনের দিকে আগায় আগায় আসতেছে। এক পা দু পা করে করে ওই আল্লাহর ওলি আমার বাবার লাশের পাশে আইসা দাঁড়াইলো। বলে লাশের পাশে আইসা দাঁড়ানোর পর ওই আমার বাবাকে যে চাদর দিয়ে ঢাকা ছিল, বলে চাদরটা উঠাইলো। ওই যে কুচকুচে কালো চেহারা, জন্তু জানোয়ারের মতো চেহারাটা বের হয়ে গেল। বলে ওই আল্লাহর ওলি সঙ্গে সঙ্গে তার হাত খানা নিজের চাদরের মধ্য থেকে বের করে আমার বাবার চেহারার উপরে মুখের মধ্যে এইভাবে হাতটা মালিশ করে দিল, বুলাই দিল। বলে আমি স্বপ্নের মধ্যে তাকায় তাকায় দেখলাম ওই আল্লাহর ওলি আমার বাবার চেহারার মধ্যে হাত বুলাই দেওয়ার সঙ্গে সঙ্গে আমার বাবার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো সুন্দর হয়ে গেল। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আমি আর দেরি করি নাই,
সঙ্গে সঙ্গে আমি ওই আল্লাহর ওলির পায়ের মধ্যে যায় জড়ায় ধরলাম, ডাক দিয়া বললাম, ওগো আল্লাহর ওলি, আপনি কে? আপনি কোত্থেকে আগমন করলেন? আল্লাহর ওলি ডাক দিয়া বলে, যুবক ওঠো, দাঁড়াও। বলে আমি দাঁড়াই না। বলে আমার দিকে তাকাও। বলে আমি তার চেহারার দিকে তাকাই না। বলে চেহারার দিকে তাকানোর পরে মনে হইল এত সুন্দর চেহারার মানুষ গোটা দুনিয়ার জমিনে আর হতে পারে না। বলে এরপরে আমি ডাক দিয়ে জিজ্ঞাসা করলাম, ওগো আল্লাহর ওলি, আপনি কে? আপনি কোত্থেকে আগমন করেছেন? আপনার পরিচয় আমি জানতে চাই। আল্লাহর ওলি আমাকে ডাক দিয়া বললেন, যুবক, তুমি যেহেতু আমার পরিচয় শুনতে চাইতেছো, তাহলে শুনে নাও। আমি হলাম দু জাহানের সরদার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। والليل में زلف محمد का तरन्नुम والشمس में रुखसार ये अहमद का तरन्नुम والفجر में सुबह रिसालत की बिशारत والعصر में है दूर नबुव्वत की बिशारत हर फूल में है रूह मदीना का तबस्सुम शाखों के लचक में कद आका का तकल्लुम यासीन से मौला ने को भी यासीन से मौला ने को भी उसको पुकारा हमीम को भी और को भी तसीन इशारा ये रमज़ है कुछ आशिक माशूक के माबैन ये रमज़ है कुछ आशिक माशूक के माबैन समझा है जिन्हें खल्क़ों में एक सरवर कौनैन सल्लल्लाहु अलैहि वसल्लम আবার অন্তর দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক বলে, আমি যখন স্বপ্নের মধ্যে নবীজির পরিচয় পেয়ে গেলাম, সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললাম, ওগো আল্লাহর নবী, আমার বাবা এমন এক স্থান ইন্তেকাল করেছে, এই স্থান পুরা জনমানবহীন স্থান, কোন মানুষজন এখানে বসবাস করে না। আমার বাবা যে ইন্তেকাল করেছে, আমার বাবার মৃত্যুর খবর দেওয়ার মতো আমি কোন মানুষও খুঁজে পাই নাই। কিন্তু নবী গো, অন্তরের মধ্যে প্রশ্ন জাগে, আপনি কেমন করে এত দূর থেকে খবর পেয়ে গেলেন? নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলেন, যুবক, ভালো করে শুনে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে একবার এমন ফেরেশতাকে নিয়োজিত করে রেখেছেন যাদের কাজ হলো কোথায় কোন বান্দা কোন সময় দুরূদ শরীফ পড়ে তার একটা লিস্ট তৈরি করা, আর ওই দুরূদের লিস্টটা প্রত্যেকদিন আমি নবীর দরবারে হাজির করা হয়। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, এটা হাদিসের মধ্যে আছে, নবীর দরবারে বান্দা এই উম্মতের দুরূদের লিস্ট পৌঁছায়। নবীজি কবরের মধ্যে মুর্দানা জিন্দা, জোরে বলেন মুর্দানা জিন্দা। এক হাদিসের মধ্যে এমনও আছে, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, নবীজি বলেন, কবরের মধ্যে আম্বিয়া کرام যারা, নবীগণ যারা, তাদের দেহকে খাওয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবককে ডাক দিয়ে বলে, যুবক শোনো, আল্লাহ একবার এমন ফেরেশতা আছে যাদের কাজ হলো দুরূদের লিস্ট কইরা কোন বান্দা কোন সময় কোথায় দুরূদ পড়তেছে, কোথায় বৈশা, এই ক্ষেত্রের এই মজলিসে বৈশা, নাকি মসজিদে বৈশা, নাকি রাস্তায় হেঁটে হেঁটে, প্রত্যেকজনের লিস্ট করা হয়। সেই লিস্ট প্রত্যেকদিন রাতের বেলায় আমি নবীর দরবারে হাজির করা হয়। সুবহানাল্লাহ, নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলেন, যুবক, ভালো করে শুনে নাও, তোমার বাবা যদিও বা অপরাধী ছিল, তোমার বাবা যদিও বা গুনাহগার ছিল, দুনিয়ার জমিনে বড় বড় অপরাধ করেছে, গুনাহ করেছে, কিন্তু এত এত অপরাধের মধ্যে, এত এত গুনাহের মধ্যে তোমার বাবার একটা ভালো আমল ছিল, নেক আমল ছিল। সেই আমলটা হলো তোমার বাবা প্রত্যেকদিন আমি নবীর জন্য 300 বার করে দুরূদ শরীফ পড়তো। 300 বার প্রত্যেকদিন ফেরেশতারা ওই দুরূদের লিস্ট নিয়ে যাইতো। আমি তাকায় তাকায় দেখতাম শুরুর দিকেই তোমার বাবার নাম লেখা, অমুকে 300 বার আপনার জন্য দুরূদ পড়েছে।
পরে কত 30-40 বছর পর্যন্ত কোনোদিনও তোমার বাপ দুরূদ করতে ভুলা যায় না। ঈদের দিনেও তোমার বাপ দুরূদ করেছে, ঝামেলার মধ্যে থাকলেও দুরূদ পড়েছে, একাকী থাকলেও দুরূদ পড়েছে, বাসায় মেহমান থাকলেও দুরূদ পড়েছে। এক কথায় কোনদিন তোমার বাবা দুরূদ পাঠ করতে ভুলা যায় নাই। যুবক, আজকে যখন ফেরেশতারা দুরূদের লিস্ট নিয়ে গেল পরে আমি তখন তাকায় দেখলাম সবার নাম দেখা যায়, কিন্তু তোমার বাবার নাম দেখা যায় না। সঙ্গে সঙ্গে ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলাম, ওগো ফেরেশতারা রে, আমার এই পাগল তো কোনদিন আমার জন্য দুরূদ পাঠ করতে ভুলা যায় না, তাহলে আজকে হঠাৎ এমন কি হইল আমার এই পাগল দেখি দুরূদ পড়তে ভুলা গেছে। তখন ফেরেশতারা আমার জানাইলো, নবী গো, আপনার এই পাগল তো দুরূদ পাঠ করতে ভুলা যায় নাই, বরঞ্চ আপনার এই পাগল আর দুনিয়াতে নাই। ওই ফেরেশতাদের জবান থেকে তোমার বাবার মৃত্যুর খবর শুনলাম। বলে এরপরে আমি আবার জিজ্ঞাসা করলাম, ও ফেরেশতা, আমার এই পাগল যে ইন্তেকাল করেছে, মরণের পরবর্তী সময়ে তার অবস্থা কেমন হয়েছে, অবস্থা কি? তখন ফেরেশতারা জানাইলো, নবী গো, আপনার এই পাগলটার অবস্থা তেমন ভালো না। দুনিয়ার জমিনে থাকতে অগণিত অসংখ্য অপরাধ করেছে, গুনাহ করেছে, বড় বড় গুনাহ। এই কারণে চেহারাটা পরিবর্তন করে দেওয়া হয়েছে, জন্তু জানোয়ার কুকুর শুকুরের মতো চেহারা বানিয়ে দেওয়া হয়েছে। নবীজি ওই যুবককে রাখতে বলেন, যুবক, যখন তোমার বাবার এমন মুসিবতের কথা আমার কানে আসলো, যখন তোমার বাবার এমন মুসিবতের কথা আমি নবীজি শুনলাম, তখন আমি চিন্তা করলাম, হায় রে, যে পাগল আমার কোনদিনও ভুলা যায় নাই, প্রত্যেক দিন 300 বার করে আমার দুরূদ পড়ে আমারে স্মরণ করেছে। আজকের এই কঠিন মুসিবতের দিনে, আজকের এই মুসিবতের সময়ে আমি যদি আমার ওই পাগল উম্মতটারে ভুলা যায়, আমি কেমন দয়ার নবী হইলাম, কেমন মায়ার নবী হইলাম। বলে এই কারণে আমি আর থাকতে পারি নাই রে যুবক, তোমার বাবার চেহারার মধ্যে আমার মুবারক মায়া হাতটাকে বুলায় দেওয়ার জন্য আমি নবী আয়েশা হাজির হয়ে গেছি। हर के बासद आमिने सल्लु मदाम, हर के बासद आमिने सल्लु मदाम, आतिशे दूसक शोद बरवई हराम, हर के सासद विरत जा सल्ली अला, हर के सासद विरत जा सल्ली अला, हाजते दारैने गिरद जरावा, बर मोहम्मद मेरा सालम सद सलामी, आ शफीए मुजरिमा यौमुल क़ियाम, आ शफीए मुजरिमा यौमुल क़ियाम। मदीनार पथेर धूली चोखे दिताम सुरमा बनी, मदीनार पथेर धूली चोखे दिताम सुरमा बनी, दुरूद सालाह मदिताम प्रिय नबीर पाक चरणे, মন আমার চাই গুজতে মদিনার ফুল বাগানে, মন আমার চাই গুজতে মদিনার ফুল বাগানে, মন আমার রায়না ঘরে বাংলাদেশের কোনখানে, মন আমার রায়না ঘরে বাংলাদেশের কোনখানে, মন আমার চাই গুজতে মদিনার ফুল বাগানে, মন আমার চাই গুজতে মদিনার ফুল বাগানে। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দিল থেকে আবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই যুবক বলে, স্বপ্নের মধ্যে আমি যখন নবীর মুখ থেকে এই কথা শুনলাম বলে আমি খুশিতে আত্মহারা হয়ে একটা চিৎকার দিলাম। চিৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ঘুম ভেঙে গেল। বলে ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে আসলে আমার বাবার চেহারা পরিবর্তন হয়েছে কিনা বলে আমি দেখার জন্য দৌড়ায় গেলাম। দৌড়ায় দেইয়া আমার বাবার মুখের উপর থেকে কাপড় সরাইলাম, সরাইয়া দেখি হা হা স্বপ্নের মতো আমার বাবার চেহারাটাও পূর্ণিমার চাঁদের মতো সুন্দর হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার, আবার বলেন আল্লাহু আকবার। তাহলে দুরূদের ফজিলত আছে না নাই? আছে। বলেন না আছে না নাই? আল্লামা শিবলি রাহমাতুল্লাহি আলাইহি যুবকের মুখ থেকে যখন এই ঘটনা শুনলেন তখন ডাক দিয়ে বলেন, যুবক
আসলেই তুমি এমন একটা রশি আঁকড়ে ধরেছ, দুরুদের রশি। কিসের রশি? দুরুদের। দুরুদের রশি। তুমি যদি এই রশিটাকে মরণ পর্যন্ত আঁকড়ে ধরে রাখতে পারো রে যুবক, তাহলে আমি শিক্ষির কাছে মনে হয় এই দুরুদের রশিটাই তোমার টানতে টানতে আল্লাহ জান্নাতে পৌঁছায় দেবে। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হ্যাঁ, দেখেন এই যে আমরা তিনটা ফজিলতের হাদিস শুনলাম, মনে আছে না? জি। নাকি ঘটনা শুনতে শুনতে এটা ভুলে গেছে? আচ্ছা আচ্ছা। ভুলে গেছে না? মনে আছে? আমি কিন্তু আগেই বলেছি, এখানে বসছে শেখার জন্য। কিসের জন্য? শেখার জন্য। শিখতে হবে। কান্না, হাসি, ওয়াজ, নজরুল এগুলো কিন্তু মূল মাকসাদ না। মূল মাকসাদ হলো শিক্ষা গ্রহণ করা। কি গ্রহণ করা? শিক্ষা গ্রহণ করা। শিক্ষা। তাহলে তিনটা ফজিলতের হাদিস মনে আছে তো? জি। বলেন তো, একবার বিরোধ করলে কয়টা রহমত পাওয়া যায়? 10টি। আবার বলেন না? 10টি। 10টা রহমত পাওয়া যায়। আর বেশি বেশি বিরোধ করলে কিয়ামতে কোথায় থাকা যায়? নবীজির কাছে কোথায় থাকা যায় বলেন না? আর সকালে এবং সন্ধ্যায় যদি দুরূদ 10 বার করে পাঠ করা হয় 20 বার, কিয়ামতে নবীজির কি পাওয়া যায়? মাশাআল্লাহ। মনে আছে? দেখা যায়। হ্যাঁ, এদিকে মনে থাকবে না ইনশাআল্লাহ। দুরূদ যেহেতু আমরা অনেক দুরূদ জানি, কোন দুরূদ গুলো পড়বো হাদিসের আলোকে যদি বোঝা যায়, তাহলে আমাদের দুরূদের আমলটা করতে সহজ হয়। কি হয় জোরে বলেন? দুরূদের আমল করতে কি হয়? সহজ হয়। কিন্তু হাদিসের আলোকে আমরা অনেক দুরূদ গুলো জানি, অনেকগুলো জানি না। অনেকে অনেক রকমের দুরূদ জানি, কোন দুরূদটা আসলে পড়া উচিত? হাদিসের মধ্যে অনেকগুলো দুরূদের কথা এসেছে। এর মধ্যে থেকে বুখারী এবং মুসলিমে একটা দুরূদের কথা এসেছে। কি দুরূদ? খেয়াল করেন। সাহাবী থেকে হাদিস বর্ণিত। সাহাবী বলছেন, খারাজা আলাইনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলে আমরা মজলিসের মধ্যে বসা এমন সময় আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মজলিসের মধ্যে আগমন করলেন। সাহাবায়ে কেরাম থেকে প্রশ্ন উঠলো। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, قد علمنا كيف نسلم عليك, এই যে আপনি আগমন করেছেন, আপনি এসেছেন, আপনাকে কিভাবে সালাম দিতে হয় আমরা সাহাবীরা সবাই জানি। فكيف نصلي عليك, কিন্তু আপনার জন্য কিভাবে দুরূদ পড়ব, কোন দুরূদ পড়ব? তার মানে বুঝাইতে চাইলেন আমরা এটা জানি না কোন দুরূদ পড়তে হবে। নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামদের উদ্দেশ্যে বললেন, কুলু, তোমরা সবাই বলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। পারেন না? জি। কে পারেন না? দেখি হাত তোলেন। পারেন সবাই? ইনশাআল্লাহ। নামাজের মধ্যে আমি আর সহজে বলি, নামাজের মধ্যে যেটা পড়তে হয়, কোন দুরূদ আলাদা নাম কইরা বিভাজন করার দরকার নাই। এক কথায় বুঝে যান, নামাজের মধ্যে যেই দুরূদ পড়তে হয় এই দুরূদটা সবচাইতে উত্তম বিশুদ্ধ দুরূদ। সুবহানাল্লাহ। হ্যাঁ, এটা দুরূদ ইব্রাহিম, এটা বলতেছি যে আলাদা করে নাম বললাম না, শুধু এইটুকু বুঝে রাখ সহজে, নামাজের মধ্যে যেই দুরূদ পড়তে হয় সবচাইতে উত্তম দুরূদ কেন? আলেমরা ভালো করে বুঝবেন। এই যে হাদিসটা, এই হাদিসকে বলা হয় মুত্তাফাকুন আলাইহি, এর চাইতে বিশুদ্ধ আর হতে পারে না। বুঝাইতে পারছি কেন? ইমাম বুখারী, ইমাম মুসলিম, নাম শুনছেন তো আপনারা? মুসলিম শরীফ, বুখারী শরীফ নাম শুনছেন? উভয় কিতাবের মধ্যে একই রাবী থেকে বর্ণিত। এত বিস্তারিত বললে বুঝবেন না, শুধু বুঝে নেন উভয় কিতাবের মধ্যে এটা আছে, বিশুদ্ধ ভাবে বর্ণিত আছে, বিশুদ্ধ সনদে বর্ণিত আছে। এখন যেই হাদিসটা বিশুদ্ধ, ওই হাদিসের মধ্যে যে দুরূদ থাকে, যে দুরূদের কথা উল্লেখ থাকে, ওটা অশুদ্ধ না বিশুদ্ধ? কি জোরে বলে? বিশুদ্ধ। এই দুরূদটা সবচেয়ে বিশুদ্ধ দুরূদ। এখন মনে মনে প্রশ্ন আসতে পারে, হুজুর এত লম্বা দুরূদ যদি আমরা 100 বার, 200 বার, 300 বার পড়তে যাই, আমাদের তো সময় থাকবে না, সময় সংকীর্ণ হয়, সংকীর্ণতার কারণে আমরা পড়তে পারবো না, শেষ করতে পারবো না। এর চাইতে যদি কোনো ছোট সংক্ষিপ্ত দুরূদ থাকে আমাদেরকে জানায় দেন, আমরা সেটা করতে চাই। হ্যাঁ, এর থেকে ছোট সংক্ষিপ্ত দুরূদ আছে। আবু দাউদ শরীফ 981 নম্বর হাদিস। হাদিস বলার সময় আমার নাই, শুধু দুরূদটা শুনেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলি মুহাম্মাদ। পারেননি এটা কেউ?
বলেন তো আমার সাথে, আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি উম্মি ওয়া আলা আলি মুহাম্মদ। ওয়া আলা আলি মুহাম্মদ। কঠিন হয়ে গেছে মনে হয়। হুজুর আগে তো ভালো ছিল, কিন্তু অবস্থা খারাপ। আগেরটা বড় হলেও লম্বা হলেও আমরা সবাই পারি, কিন্তু এখন একটা তো পারি না। এর থেকে ছোট কোনো দুরূদ যদি থাকে তাহলে সেটা বলেন। হ্যাঁ, এর থেকে ছোট দুরূদও আছে। নাসাই শরীফ 1295 নম্বর হাদিস, এখানেও একটা দুরূদের কথা উল্লেখ করা হয়েছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। একটু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। একটু করে বলতেছি, কারণ সবগুলো যেটা যে পারেন পড়েন, কোনো অসুবিধা নেই। যার যেটা পড়তে মনে চায় পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। জানা আছে না নাই? আছে একটু জানা আছে না নাই? আছে। না না হুজুর, এটাও হবে না, আরো ছোট চাই, আরো ছোট আছে। নাসাই শরীফ 1745 নম্বর হাদিস। এই হাদিসের শেষ অংশে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দুরূদের কথা জানায় দিয়েছেন, সাল্লাল্লাহু আলান নবী মুহাম্মদ। বুঝে গেছেন? হ্যাঁ, বলতে যেটা মনে হচ্ছে আপনি বলেন না, সাল্লাল্লাহু আলান নবী মুহাম্মদ। বলেন সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ। সাল্লাল্লাহু আলাইহি নবী মুহাম্মদ। এটাও দুরূদ, এই কারণে বললাম সাল্লাল্লাহু আলাইহি নবী মুহাম্মদ। কেউ যদি পড়তে পারেন পড়েন, অসুবিধা নেই, হাদিসে আছে। এর থেকে যদি সহজটা অনেক থেকে সহজ আছে, যেটা আমরা সবাই জানি। ওই যে মুহাদ্দিসগণ হাদিস লেখার ক্ষেত্রে সবচেয়ে বেশি বার এই দুরূদ ব্যবহার করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জানেন না এমন কেউ আছেন? না। হ্যাঁ, হাত তুলে না থাকলে হুজুর আমি জানি না, এটা না জানলে মনে করবেন এর থেকে কপাল পোড়া হাত দুনিয়াতে নাই। কথা বুঝাইতে পারছি? এর থেকে কপাল পোড়া হাত দুনিয়াতে থাকতে পারে না। এইটা আমার মনে হয় একদম ছোট বাচ্চা থেকে নিয়ে মুরব্বী 90 বছর 100 বছরের বৃদ্ধ বাবাজি যারা, তারাও মনে করেন এই দুরূদ পড়তে পারবে। আচ্ছা ধরেন আমরা এই আগের গুলো বাদ দিলাম, কারণ আগের গুলো অনেক বড় বড়, অনেকের মুখে আসে না, অনেকটা সময় লাগে। সবচেয়ে ছোট, সংক্ষিপ্ত, সহজ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা বলেন তো, একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে কয় ঘন্টা সময় লাগে? 1 সেকেন্ড। হ্যাঁ, 1 সেকেন্ড। 1 সেকেন্ড ধরেন, 1 সেকেন্ড। তাহলে আমরা যদি একটা হাদিস অনুযায়ী আমল করি, ওই যে 10 বার মনে আছে? জি। বলেন আমরা সকালে 10 বার পড়বো এই দুরূদ শরীফ, কতক্ষণ লাগবে? 10 সেকেন্ড। বলেন 10 সেকেন্ড। আবার বলেন কয় সেকেন্ড? 10 সেকেন্ড। সকালে ফজরের নামাজের পরে 10টা সেকেন্ড ব্যয় করে আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন। আবার ওই মাগরিবের নামাজের পরে 10টা সেকেন্ড ব্যয় করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদটা পড়েন। তাহলে 10 সেকেন্ড 10 সেকেন্ড কত হয়? 20 সেকেন্ড। 20 সেকেন্ড হয় না, 30 সেকেন্ড ধরেন, আরো 10 সেকেন্ড বাড়ায় না, বোনাস। এই যে 24টা ঘন্টার মধ্যে নবীজির জন্য মাত্র 30টা সেকেন্ড ব্যয় করা যায় কিনা? যাবে যায়। যাবে। আশিক রাসূল তো সবাই যাবে করি। রবিউল আউয়াল আসলে সবাই মিলে আশিক রাসূল কোথায় কোন বিরোধী দেখ আছে সেদিকে যায়, তাড়াতাড়ি দাঁড়ায় থাকি। কোথায় জিলাপি দেয় দৌড়ায় মারামারি করে জিলাপি নিয়ে আসে। আমাদের স্কুল পর্যন্তই আশিক রাসূল নবীর মহব্বত করে আসে, কাজে প্রমাণ করে। ফজরের নামাজের পরে নিয়ম বানাইয়া একদিন পড়ছেন 10 দিন খবর নাই, এরকম না, নিয়ম করে 10 বার করবেন। কয়বার? 10 বার। খেয়াল করেন, আমি সহজে এই কথা বলে শেষ করে দিব, সহজে খেয়াল করেন। সহজে একটা আমল তার পদ্ধতি শিখাই দিই। আপনি ফজরের নামাজের পরে সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে কি করেন? আস্তাগফিরুল্লাহ বা আল্লাহ যাকে বলেন আস্তাগফিরুল্লাহ, বেশিরভাগ কি হয়? আস্তাগফিরুল্লাহ করে না, সালাম ফিরাই দেখবেন আস্তাগফিরুল্লাহ 3 বার 4 বার পড়ে। আপনি এটার সঙ্গে দুরূদ যুক্ত করে দেন। কি যুক্ত করে দেবেন? দুরূদ। মনে করেন 3 বার ইস্তিগফার করলেন, পড়ার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বার, বেশি না। একটা মাস একটু স্মরণ করে করে পড়েন। পর্দার অন্তরাল থেকে মা বোনরা শুনতেছেন, খেয়াল করেন, একটা মাস আপনি একটু স্মরণ করে করে পড়বেন, মানে মনে করে করে, যেন না ভুলি। 1 মাস পরে দেখবেন অভ্যাস হয়ে গেছে, হবে না? ইনশাআল্লাহ। নামাজ সালাম ফিরালে যদি ইস্তিগফার আমাদের মধ্যে বের হয়ে যায়, এটা যদি অভ্যাস হতে পারে, তাহলে দুরূদ শরীফটা অভ্যাস হতে পারে কিনা?
যাবে বলেন পারে কিনা? পারে মাগরিবের নামাজের পরে 10 বার, ফজরের নামাজের পরে 10 বার, এই 10 বার 20 বার অভ্যাস বানায় নেন। আমার কথা না, নবীর কথা, দরকার শাফাআতি ইয়াউমাল কিয়ামা। নবী ওই উম্মতের জন্য সকাল সন্ধ্যা যে মাত্র 20 বার আমার জন্য দুরূদ পড়েছে, কিয়ামতে আমি তারে ভুলবো না, কিয়ামতে আল্লাহর দরবারে তার জন্য শাফায়াত করব, সুপারিশ করব। আল্লাহ আল্লাহ নবীর সুপারিশ পাইলে আর কোনো টেনশন ভয় থাকে না। ওরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বেশি বেশি করে এই নফল আমলটা করার তৌফিক দান করেন, বলেন আমিন। আমিন। আবার মনে মনে এই কথা বলতে পারে, হুজুর আপনি ফজরের নামাজের পরে দুরূদ পড়ার কথা বললেন, আমরা তো ফজরের নামাজে উঠি না, উঠি 10টা বাজে, ঘুমি লাগে 10টা বাজে। হ্যাঁ, আমি আগেই বলেছি ফরজ নামাজ আল্লাহর পক্ষ থেকে বাধ্যতামূলক। কি আল্লাহর পক্ষ থেকে কি বাধ্যতামূলক? বাধ্যতামূলক। ওয়াজ করলেও পড়তে হবে, না করলেও পড়তে হবে, ওইটা তো পড়বেনই। পাশাপাশি এই দ্রুত কন্টিনিউ অভ্যাস বানায় নেন, পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বেশি বেশি করে দুরূদ পড়ে নবীজির খাঁটি আশিক বানায় দেন, বলেন আমিন। আমিন। নবীজির খাঁটি আশিক হওয়ার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।